আমার যে বিষয়টা দেওয়া হয়েছে কবরের আযাব, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আলে ইমরান ফারা নম্বর হইল 4 নম্বর ফারা। আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা সবাই মরতাম না, সবাই একবারে বাঁচবার লাগিয়ে আইছি? মরা লাগবো না সাহাব, সবাই মরতেই। দুনিয়ার মধ্যে যত বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো না কোনো মতানৈক্য থাকে, কিন্তু এমন এক বিষয় আছে রে ভাই, এই বিষয়ের মধ্যে কোনো মতানৈক্য নাই। মুসলমানেও মানে, ও মুসলমানেও মানে, হিন্দুও মানে, বৌদ্ধও মানে, খ্রিস্টানেও মানে, ইহুদিও মানে, নাসারায়ও মানে। কোন জিনিস? মানুষের মৃত্যু। মানুষের মৃত্যু। অন্যান্য যত বিষয়গুলো আছে, প্রত্যেক বিষয়ের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু মানুষের মৃত্যুর মধ্যে কোনো মতানৈক্য নাই। আমরা সবাই মরণশীল, সবাই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানও তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। সুবহানাল্লাহ। ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের কঠিন ময়দানও যারা জাহান্নাম তনে মাফি পাইবা আর যারা জান্নাতের সুসংবাদ পাইবা, তারা হইবা সফল। সুবহানাল্লাহ, তারা হইবা সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়াটা হচ্ছে দুঃখের জায়গা, দুনিয়া হচ্ছে দুঃখের জায়গা। তাইলে এই আয়াতনে আমরা কয়টা জিনিস জানলাম? যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানও আপনার আমলের বদলে আপনার পরিপূর্ণতা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইব আর যারা জান্নাতি হইব, তারাই সফল হবে, তারাই সফল হবে। সুবহানাল্লাহ কইতাছেন সাহাবা। আমরা যদি জান্নাতি হতে চাই, জান্নাতি যদি হতে চাই, তাহলে নেক আমল করা লাগবে। আর জান্নাতি হইলে আপনি আমি সফল হইব। সেই জন্য জান্নাতি হইতে হইলে নবীর প্রতি ঈমান আনা লাগবো আর নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবো। জান্নাতি হল যখন জান্নাত যাইবা, যাওয়ার পরে জাহান্নামী হলরে প্রশ্ন করবা, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি হলে প্রশ্ন করবা, ও জাহান্নামী হল কেনে তুমি তাই জাহান্নাম আইলে? তাই ডাক দিয়া কইবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় থাকতে আমি মুসল্লি আসলাম না, মানে নামাজি আসলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় থাকতে মিসকিনকলরে সাহায্য করছি না, এতিমকলরে সাহায্য করছি না, সেই জন্য জাহান্নাম আইছি। দুনিয়ার মানুষের আরে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নেককার হোক, বদকার হোক, আল্লাহর ওলি হোক, নবী রাসূলেরও মৌত আছে, নেককার হলর মৌত আছে, বদকার হলর মৌত আছে। আও শেষ নাই, সমস্ত ফেরেশতা হলরও মৌত আছে। তাও শেষ নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌত আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌত আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌত আছে। তাও শেষ নাই, যে আমরার জান কবজ করেন তানোর নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানোরও মৌত আছে। মৌত একজনের নাই, তিনি কে? জুড়ে কইন না, তিনি কে? আল্লাহ, তিনি আল্লাহ। দলিল কি? সূরাতুর রহমান
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সবর মৌত আছে, মৌত একজনের নাই, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আপনার আমার মৌত আছে, নেককার বদকার তারার মৌত আছে, নবী রাসূলগুলোর মৌত আছে, জিবরাইলের মৌত আছে, মিকাইলের মৌত আছে, ইসরাফিলের মৌত আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌত আছে। কিন্তু মৌতের মধ্যে পার্থক্য আছে। নেককার হলোর মৌত একলা খান, আর বদকার হলোর মৌত আর একলা খান। আসমান আর জমিন পার্থক্য, আসমান আর জমিন পার্থক্য। দুনিয়ার মানুষের আরে আপনি আমি যদি নেক কাজ করি লইতাম পারি, তইলে কঠিন চক্রাতর সময় যখন আইব তখন আপনার আমার কপালটা গামিব, কপালটা গামিব। এর লাগি নেককার আর বদকারের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। সূরাতুল জাসিয়া 25 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। কার কথা? আল্লাহর কথা। দুষ্কৃতীরা মানে জালিমরা, যারা দোষী, তারা মনে করে যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, এরার মৌতে আর আমরার মৌতে সমান। আল্লাহ কইন সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। তোমাতানোর ধারণা বড় মন্দ, তোমাতানোর ধারণা বড় মন্দ। এটা কার কথা? আল্লাহর কথা। নেককার হলোর মৌত একলা খান, বদকার হলোর মৌত আর একলা খান। যদি আপনি কইন যে আমি তো বদকার আর এই নেককার, কিন্তু তাই না মানুষ, আমিও মানুষ, তানোর যে লাগান মৌত হইব, আমার ও লাগান মৌত হইব, তৈরি ধারণা মন্দ। কার কথা? আল্লাহর কথা। সাআ মা ইয়াহকুমুন। নেককারের মৌত আর বদকারের মৌত দিন রাত পার্থক্য, তাও না আসমান জমিন পার্থক্য। দুনিয়ার মানুষের আরে বদকারের মৃত্যু কিলা হইব, মনটারে নরম করুকা, দিলটারে নরম করুকা, আমার দিকে খেয়াল করুকা। বদকারের মৃত্যু কিলা হইব রে ভাই? আপনার আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আপনার আমার আল্লাহ ডাক দিয়া কইবা মালাকুল মউত যাও যাও যাও, আমার দুশ্মনের রূহটা তুমি তাই কবজ করিয়া লইয়াও। যারা বদকার তারারে আল্লাহ কইবা আমার দুশ্মন, কিতা কইবা? আমার দুশ্মন, আমার দুশ্মনের রূহটা লইয়াও। মালাকুল মউতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার পাইবা, সাথে সাথে মালাকুল মউত আইবা, একলাইতা না, 12টা চক্ষু বিশিষ্ট তার সুরত লইয়া আইবা। তাও শেষ নাই রে ভাই, তাও শেষ নাই। মালাকুল মউত একলাইতা না, আইতে সময় 500 জন ফেরেশতা লগে লইয়া আইবা। আইতে সময় খালিয়াতে আইতা নাই, খালিয়াতে আইতা নাই, আইতে সময় জাহান্নাম তনে 500টা আতুরা লইয়া আইবা। যখন তানোর খান্দাত বইবা, তানোর রূহটারে আঙ্গুল দিয়া বার করিয়া আনবা, আনিয়া রূহটারে সিনা তনে পাও পর্যন্ত নিবা, পাও তনে সিনা পর্যন্ত আনবা, হাতর মধ্যে নিবা, পাওয়ার মধ্যে নিবা, নিয়া কইবা তুমি হইলা আল্লাহর অভিশপ্ত বান্দা, তুমি আল্লাহর মায়ার নাই, তোমারে আল্লাহ মায়া করেন না। আল্লাহ কইছেন তুমি হইলা আল্লাহর দুশমন। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে বড় মায়া করছেন, তোমারে শক্তি দিছিলাম, তোমার চক্ষুর মধ্যে পাওয়ার দিছিলাম, তোমার হাতের মধ্যে শক্তি, তোমার কানের মধ্যে শোনার ক্ষমতা আল্লাহ দিছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে কইন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন।
কথা। আল্লাহ এখন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। দুনিয়ার মানুষের আরে আপনি আমি যখন মার গর্ভের মধ্যে আসলাম, মার ভূমিষ্ঠ হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে চক্ষু দিছেন, চক্ষু দিয়া দেখার ক্ষমতা আল্লাহ দিছেন, কান দিয়া শোনার ক্ষমতা আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন রে ভাই। সেই জন্য এই দুনিয়ায় আল্লাহ তো পাঠাইছেন আল্লাহর গোলামি করবার লাগি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এখন জিন্নাত এবং ইনসান রে আমি সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামির জন্য। আমরা গোলামি করতাম আল্লাহ। এর লাগি নেককার আর বদকারের মধ্যে দিনরাত পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আল্লাহ ডাক দিয়া কইবা মালাকুল মউত, যাও 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 আমার দুশ্মনের রূহটা কবজ করিয়া লইয়াও। যখন মালাকুল মউত আইবা একলাই টানা লগে 500 জন ফেরেশতা লইয়া আইবা রে ভাই। আইতে সময় খালি হাতে আইতা না, 500 আতুরা লইয়া আইবা জাহান্নাম তলে। হাতর মধ্যে বাইরাইবা, হাতর গুছির মধ্যে বাইরাইবা, পাওয়ার মধ্যে বাইরাইবা, পাওয়ার নৌকর মধ্যে বাইরাইবা, পাওয়ার হাঁটুর মধ্যে বাইরাইবা। বাইরাইতে 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 এমন অবস্থা করবা রে ভাই। এরপরে যখন আপনার জান কবজ করা হইব, দুনিয়ার মানুষের আরে আপনারা যখন অন্ধকার কবর রাখা হইব, আজ আপনি আমি গোসল করবার ক্ষমতা আছে, কাপড় পিন্দিবার ক্ষমতা আছে। আজ সকালবেলা আমরা অনেকে গোসল করছি, আমার মা আমার ভাইয়ে আমার আত্মীয় স্বজনে আমারে গোসল করাইতেন না, আমি নিজে নিজে গোসল করছি। আমার ক্ষমতা, গোসল করবার ক্ষমতা আল্লাহ দিছে। দুনিয়ার মানুষের আরে আজ কাপড় পিন্দিবার ক্ষমতা আছে। আমি বাসাতো আইতে সময় নিজে নিজে কাপড় পিন্দি আইছি। আমার ভাইয়ে আমারে কাপড় পিন্দাইছেন না, আমার বিবি আমার কাপড় পিন্দাইছেন না, আমার বাচ্চাইতে আমার কাপড় পিন্দাইছেন না। আমি নিজে নিজে পাগড়ি পিন্দেছি, নিজে নিজে কাপড় পিন্দেছি, নিজে নিজে আবা পিন্দিছি। কিন্তু দুনিয়ার মানুষের আরে ওলা এক সময় আইব আপনার আমার শরীরে কোনো শক্তি থাকতো নাই, কাপড় পিন্দিবার কোনো শক্তি থাকতো নাই। আপনি আমি যখন দুনিয়া তোরে বিদায় দিব, মসজিদর মাইকো এলান দেব হইব, ইমাম সাহেব এলান দিবা, মুয়াজ্জিন সাহেব এলান দিবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক মারা গেছেন, তমুক মারা গেছেন, অমুকর বাবা মারা গেছেন, অমুক সন্তানের পিতা মারা গেছেন। যখন এলানটা শুনবা সাথে সাথে যারা মহব্বতর মানুষ আছেন আর বাড়ি থাকতা নাই, দৌড়াই দৌড়াইয়া মইয়ুতর বাড়ি যাইবা। কেউ বাঁশ কাটবার লাগি বাঁশজারও যাইবা, কেউ খাফন আনবার লাগি সিলেট যাইবা, অথবা মাটি জোড়া বাজারও যাইবা, অথবা নালবহর বাজারও যাইবা, অথবা সুন্দরপুর বাজারও যাইবা, অথবা ঢাকা দক্ষিণ যাইবা। দৌড়াই দৌড়াইয়া যাইবা। আজ গোসল করবার ক্ষমতা আপনার আমার আছে, কাপড় পিন্দিবার ক্ষমতা আপনার আমার আছে। যেদিন আপনার আমার শ্বাস বার হয়ে যাইব, রুহটা নিবাগি, এর মানে যেদিন আপনার আমার মৃত্যুটা হয়ে যাইব, সন্তানে খাঞ্চি দিয়া বেলেট দিয়া বাবার কাপড় গুলা কাটি কাটি জমিন ইটাইয়া ফালাইব। মসজিদের ইমাম সাহেব গোসল করাইবার লাগি আইবা, গোসল করাইবা খাঞ্চি দিয়া বেলেট দিয়া কাপড় গুলা কাটি কাটি জমিন ফালাইবা। এরপরেও শেষ নাই, গরম পানি দিয়া গোসল করাইবা। এরপরেও শেষ নাই, যখন বাচ্চাইতে কাপড় কাটিব তখন আপনার বাবায় ডাক দিয়া কইবা, ও কলিদার টুকরা সন্তান, আমি বাবায় তোমারে খাওয়াইছি, ফিন্দাইছি, মানুষের মতো মানুষ বানাইছি। আজ তুমি আমার এত তাড়াতাড়ি আমার শরীর তোনে কাপড় কাটিয়া হরাইও না, কাপড় কাটিয়া ফালাইও না, কাপড় কাটিয়া ফালাইও না। আমার আরো কত সময় গড় রাখো, আরো কত সময় গড় রাখো, আরো কত সময় গড় রাখো। যখন গরম পানি ডালা হয় তখন মুর্দে গানে ডাক দিয়া কইন, ও আমার সন্তান, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, আমারে গরম পানি দিন না জানো, আরো কত সময় আমারে রাখুকা, গর্থনে আমারে বার করিয়া নেন না জানো। যখন একটু পরে গোসল খনা নিয়ে হইব, সাদা কাফন ফিন্দানি হইব, ওই সময় কেন কইন, তুমি তেন আমার এত সকাল সাদা কাফন ফিন্দাইও না, এত সকাল কাপড়ের কাপড় ফিন্দাইও না, আমার আরো কত সময় রাখো,
আরো কত সময় রাখো, আরো কত সময় রাখো। আমরা শুনি না তখন কাফন ফিন্দাইয়া জানাজার নামাজের প্রস্তুতি নেই, তাই ডাক দিয়া এখন জানাজার নামাজের প্রস্তুতি এখন নিও না, আরো কত সময় আমারে রাখো। জানাজার নামাজ যখন পড়া হয়, ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়, অথবা তার বাচ্চা জানাজার নামাজ পড়ায়, অথবা কোনো মাওলানা সাহেব অথবা কোনো খারি সাহেব জানাজার নামাজ পড়ায়। জানাজার নামাজ পড়ানি শেষ হয়, আমরা পালঙ্গর মধ্যে পালকির মধ্যে লইয়া 60 জনে 60 জায়গাত ধরলাম, দরিয়া বইয়া 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 নিয়া মা বাবার অন্ধকার কবর নিয়া রাখিয়াই। যখন কলিদার টুকরা মা এবং বাবা অথবা আত্মীয় স্বজন পালঙ্গ লইয়া বইয়া বইয়া কবর খান্দাত নিলাম, সেই জন্য অন্ধকার কবরের মধ্যে যখন রাখি, আপনার আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবীদের নবী, গাছের নবী, মাছের নবী, হাদিস মুবারকের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউম আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুদ দুদ। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় সুন্দর করিয়া হাদিস মুবারকের মধ্যে জানাইয়া দেন যে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা। আল্লাহ রাসূলে কইন কবরে আপনারে আমারে প্রত্যেক দিন ডাকে, আমি হইলাম অন্ধকার কবর, আমি কীট পতঙ্গের ঘর, আমি হইলাম মাটির ঘর, আমার ঘরের মধ্যে কোনো আলো নাই, কোনো আলো নাই, কোনো আলো নাই। যদি আপনার আমার কবরটা যদি আলোকিত করতে হয়, আপনার আমার কবরের মধ্যে যদি আলো ঢুকাইতে হয়, তাইলে কোরআনের আলোরে আপনি ধরা লাগবো, নমাজের আলোরে আপনি ধরা লাগবো, রোজার আলোরে আপনি ধরা লাগবো, জিকিরের আলোরে ধরা লাগবো, ইবাদত বন্দেগীর আলোরে ধরা লাগবো। যদি আপনি নমাজের নূরে ধরতে পারেন, কোরআনের নূরে ধরতে পারেন, জিকিরের নূরে ধরতে পারেন, তাহলে দুনিয়ার মানুষ জানিয়া রাখো আপনার অন্ধকার কবর অন্ধকার থাকতো না। আপনার অন্ধকার কবর কোরআনের নূর দিয়া, নমাজের নূর দিয়া, জিকিরের নূর দিয়া আল্লাহ আলোকিত করিয়া দিবা। জুড়ে কই না সুবহানাল্লাহ। নমাজ নূর, কুরআন নূর, নূরুন আলা নূর, ইবাদত নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যদি বাতি লাগাইল থাকে আর যদি বাতি চুইস দিন না, তাইলে আপনার ঘর অন্ধকার থাকবো, অন্ধকার থাকবো। আলোকিত করতে হইলে বাতি চুইস দেওয়া লাগবো, বাতি বালা থাকা লাগবো। আপনি ওলা অন্ধকার কবরে আলোকিত করতে হইলে দুনিয়ায় থাকতে নমাজরে আলো বানাইতে হইব, রোজারে আলো বানাইতে হইব, হজরে আলো বানাইতে হইব, জাকাত রে জিকির আজকার ইবাদত বন্দেগী করিয়া আপনি আলো লইয়া যাইতে হইব। যদি আলো লইয়া যাইন না, কবর অন্ধকার থাকবো। আপনার বাচ্চায় যদি এসএসসি পরীক্ষা দেয়, অথবা ইন্টার পরীক্ষা দেয়, অথবা দাখিল পরীক্ষা দেয়, আলিম পরীক্ষা দেয়, ফাজিল কামিল পরীক্ষা দেয়, পরীক্ষার যাইতে সময় যদি পড়িয়া না যায়, লেখতে পারতো নাই। যদিও লেখে ফেল হইব, ঠিক না ঠিক নাই। যদি পাস করতে হয় তাইলে দিনে রাত্রিতে বালা করি ফরিয়া যাইতে হইব। যদি বালা করি ফরে পরীক্ষাত পাস করব। আপনি আমি দুনিয়ায় আমার আল্লাহ রব্বুল আলামিনে পাঠাইছেন, দুনিয়ায় আইসি যদি পরীক্ষাত আমরা পাস করিলাইতাম পারি, তাইলে আল্লাহ রব্বুল আলামিনে এই পরীক্ষাত পাস করার কারণে কবরে আলোকিত করিয়া দিবা। আর কবর আলোকিত হইলে আল্লাহ রব্বুল আলামিনে মিজান ফুলসিরাত ইটা কোনো জায়গাত আল্লাহ একটাইতা না, ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে জান্নাত দাখিল করবা। তাইলে আপনি নূর লইয়া যাইতো, কুরআনের নূর, কুরআনের নূর, নামাজের নূর। আসসালাতু নূর, নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে আলো। সেই জন্য যদি নামাজের লাগান পড়তাম পারি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয়, যদি নামাজ পড়তাম পারি, সেই নামাজে আপনারে খারাপ অশ্লীল কাজতনে বিরত রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়িয়াও অন্যর গীবত গাই, নামাজ পড়ি আমরা মিছামাতি, নামাজ পড়ি আমরা সুকল করি, নামাজ পড়ি আমরা ইমামের বিরোধিতা করি, নামাজ পড়ি আমরা মুয়াজ্জিন সাহেবের বিরোধিতা করি। কিন্তু এই নামাজটা পরিপূর্ণ নামাজ হয়
নাই। যদি নামাজে আপনারে পরিবর্তন করতে না পারে তাহলে আপনার নামাজ হবে না। লাগে নামাজ রে আপনি এমন বাটে নামাজ পড়তা, লাগে মুফাসসিরে কেরাম কইন নামাজ পড়তে সময় তুমি তাই যখন নামাজও খাড়া হইবা তখন সামনে মনে করবা আল্লাহ তোমারে দেখ রাখ, আল্লাহু আকবার, আল্লাহ দেখ রাখ। পিছনে মনে করবা মালাকুল মউত, পিছনে ডাইন দিকে মনে করবা জান্নাত, আর বাম দিকে মনে করবা জাহান্নাম। ওলা মনে রাখিয়া তুমি তাই নমাজ পড়ো। যদি ইলা মনে রাখিয়া নমাজ পড়িলাও এই নমাজে তোমারে জান্নাত লইয়া যাইব। আমরা তো নমাজ পড়ি এর পরেও মিসামাত মাতি, নমাজ পড়ি এর পরেও সুকল কুরি করি, নমাজ পড়ি অমুকর বিয়া ভাঙ্গাইয়া দেই, নমাজ পড়ি অমুকর সাথে বেইমানি করি, বাটফারি করি। নয়া ফুলর মুখতনে ফোন দেওয়া হয় তুমি খানো তুমি খানো। তাই বাড়িত কিছু সময় পরে কইন ভাই বাথরুমও তাকিয়া কইন আমি হইলাম নয়া ফুলর মুখো। তার নমাজে অ্যাকশন করছেন, নমাজে অ্যাকশন করছেন। নমাজ বললে পড়বাল্লা খান, নমাজ বললে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজতনে বিরত রাখে। সুবহানাল্লাহ কইতে না সাহেব, তাহলে নমাজ পড়বাল্লা খান পড়বা তো। মাশাআল্লাহ, আপনারা উপস্থিতি দেখে আমার বড় ভালো লাগে। সারা রাত ওয়াজ করবো, সমস্যা নাই। আসেন তো, আসেন তো সাহেব, নামাজ তো ইয়াদাই বাগি থাকবা তো। মাশাআল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে নেককার আর বদকারের মৌতের মধ্যে দিন রাত আসমান জমিন পার্থক্য। বদকারের মৌত কিলা হইব, মালাকুল মৌত আইবা, একলা আইতা না, আইতে সময় 500 জন ফিরিস্তা লইয়া আইবা, 500টা আতুরা লইয়া আইবা, হাতও বাইরাইবা, পাও বাইরাইবা, পাওয়ার নৌকাইন তো বাইরাইবা, ঘুরায় ঘুরায় বাইরাইবা। যখন যান কবজ করা হইব, এরপরে যখন অন্ধকার কবর রাখা হইব, কবর রাখার পরে নেকির মনকিরাইবা। নেকির মনকিরা হওয়ার পরে ইলা সাধারণ ভাবে আইতা না, আইতে সময় তানতানোর চেহারা থাকবো বড় বিশ্রী চেহারা থাকবো, দাঁত থাকবো সিংহের মতো, আর শরীর তনে দুর্গন্ধ বারইতে থাকবো, দুর্গন্ধে বারইতে থাকবো। বদকারর মাত মাতিয়ার, কার মাত মাতিয়ার? বদকারর মাত মাতিয়ার। চেহারা থাকবো বিশ্রী, দাঁত থাকবো সিংহের মতো, আর শরীর তনে দুর্গন্ধ বারইতে থাকবো, নাকর ফুরতনে আগ্নির লুক্কা বারইতে থাকবো। এই অবস্থা দেখা মাত্র তানোর হুশ থাকবো নি? চাবো হুশ থাকবো নি? হুশ থাকতো না, অটোমেটিক খাবন খুলবো। এই অবস্থা দেখার পরে তার আর হুশ জায়গার থাকতো না। প্রশ্ন করাইব মার রব্বুকে, তোমার রবকে? তাই কইতা পারতা না, কইবা হায় হায় লা আদেরি, লা আদেরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। মনটা দিল করিয়া, মনটা নরম করিয়া দিল দিয়া আপনারা খুব খেয়াল করি ওয়াজটা শুনৌকা, বাড়িত লইয়া যাইতা, জীবনটারে উপভোগ করতা, খামো লাগাইতা। আজকের ওয়াজে আপনারা যদি আকর্ষণ না করে রে ভাই, বড় গুরুত্বপূর্ণ আমারে আলোচনা দিছেন। এই ওয়াজতনে আমারও শিকার আছে, আপনারারও শিকার আছে। আমারও আমল করবার দরকার আছে, আপনারারও আমল করবার দরকার আছে। যদি আমল একজন মানুষে করিলাইতা পারে, আমার ওয়াজ করা আজকের এই মাহফিল রে আল্লাহ সার্থক করবা। সুবহানাল্লাহ। মার রব্বুকা, তোমার রবকে? হায় হায় লা আদরি, আমি জানি না, জানি না। ওয়ামা দীনুকা, তোমার দিন কিতা? হায় হায় লা আদরি, আমি জানি না। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীদের চেহারা দেখা নিব, আমি চিনি না, চিনি না। লা আদরি, লা আদরি, আমি জানি না। দুনিয়ার মানুষের আরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, আজরাইলে ডাক দিয়া কইলা, ভাই আজরাইল, বদকারের মৃত্যু তুমি কোন সুরতে ঘটাও, ও সুরতটা আপনি আমারে দেখাইবানি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন, এই সুরত তো আমার দেখাইতাম পারমু, কিন্তু এই সুরত দেখা মাত্র আপনি ঠিক থাকতে পারতা নাই, আপনি বেহুশ হয়ে যাইবা। তাই ডাক দিয়া কইলা, আজরাইল, আমার বড় ইচ্ছা, কিলা বদকারর তুমি জান কবজ করো, সুরতটা তুমি আমারে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন, ভাই ও সুরতটা দেখাও। তাই ডাক দিয়া কইন, ওগো নবীজি ইব্রাহিম, আপনি আপনার চক্ষুটা অন্যদিকে নুকা, সেই সুরতটা আমি আনি। সেই সুরতটা তাই আনন। আনার সাথে সাথে ইব্রাহিম নবীরে ডাক দিয়া কইন, ওগো নবী ইব্রাহিম, এখন আপনি আমার দিকে তাকাউকা।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইতে দেরি হয়, কিতাবের মধ্যে আছে সাথে সাথে ইব্রাহিম নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। কত সময় পরে যখন জ্ঞানটা ফিরিয়ে আইল, ইব্রাহিম নবী ডাক দিয়া কইন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন, ভাই আমার চেহারা দেখছনি, আমি বদকারর জান কিলা কবজ করি সুরতটা দেখছনি? তাই ডাক দিয়া কইন, ওগো মালাকুল মউত, তোমার চেহারাটা দেখছি, তোমার চেহারাটা বিশ্রী, আর তুমি অনেক লাম্পাক, আর তোমার শরীর তুনে দুর্গন্ধ বারর, তোমার শরীর তুনে আগ্নির লুক্কা বারো, আজ বিজলির মতো খালি তরক দিতে আছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কইন, বদকারর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর চেহারা দেখিয়া আর তার কোনো বিপদর প্রয়োজন নাই, আর তার কোনো অন্য কোনো ডরানি লাগতো নাই। সে প্রথমেই মালাকুল মউত যখন তারে জান কবজ করবার লাগি যে সুরত নিয়ে আইবা, ও সুরত দেখিয়াও সে সবচেয়ে বেশি ডরাইব, আর কোনো ডরানি লাগতো না। ওটাও তার জন্য বড় পরীক্ষা, এই পরীক্ষাই তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। চিন্তা করি দেখলাম লাগি বদকার হতে চাই না নেককার হতে চাই? ঘুরে হোকা, বদকার হতে চাই না নেককার হতে চাই? নেককার হতে। দুনিয়ার মানুষের আরেক, সেই জন্য বদকারের হিসাব আলাদা, নেককারের হিসাব আলাদা। কবরের আযাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আলোচনা করছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহু আকবার। কবরের আযাব সম্পর্কে এটা আলোচনা করছেন। এই আলোচনা কে করছে? আল্লাহ করছে। তাহলে বোঝা গেল মৌত আছে, কবর আছে, কবরে আপনি আমি যাওয়া লাগবো, কবরের আযাবের সম্মুখীন হওয়া লাগবো। ইটা আছে, ইটা আমরা মানিনি যাব, ইটা মানিনি। কবর আছে, কবরের আযাবের সম্মুখীন হতে হইব। কারা কবরের আযাবের সম্মুখীন হইবা? যারা বদকার, তারা কবরের আযাবের সম্মুখীন হইবা। আর যারা নেককার, তারা মৌতটা অতুলনীয়। যদি আলোচনা করি, অবশ্যই শেষ করবার আগে আমি আমার সাবজেক্ট ভিত্তিক আলোচনা চলে, এগুলো শেষ করি আমি যাই। রাজি আছেন তো সব? বদকারের মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম। নেককারের মৃত্যু কি হইব জানেননি? দুনিয়ার মানুষের আরেক, আপনার আমার আল্লাহ ডাক দিয়া কইবা, মালাকুল মউত যাও যাও যাও, আমার বন্ধুর জানটা কবজ করিয়া লইয়াও। নেককারে আল্লাহ কইবা আমার বন্ধু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে শক্তি দিছলা, চক্ষুর মধ্যে পাওয়ার দিছলা, হাতের মধ্যে শক্তি দিছলা, পাওয়ার মধ্যে হাতার ক্ষমতা দিছলা। দুনিয়ার মানুষের আরে সে হাত পাইছে, পাও পাইছে, অঙ্গ প্রত্যঙ্গ পাইছে, আল্লাহ তারে কপাল দিছেন, কপাল দিয়া সে সেজদা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে জবান দিছেন, এই সেই জবানটারে কোরআন তিলাওয়াত করিয়া জবানের হেফাজত করছেন। সেই জবান দিয়া মার সাথে সুন্দর ব্যবহার করছে, হাত দিয়া কোরআনের পাতাগুলা উল্টাইছে, পা দিয়া মসজিদ নামাজ পড়বার লাগি মসজিদ হাঁটি হাঁটি গেছে, পা দিসলাম, পা দিয়া সে জান্নাতি বাগানো আওয়ার চেষ্টা করছে। তখন মালাকুল মউতে কইবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পাঠাইছেন তোমার জান কবজ করবার লাগি, তুমি হইলে আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ায় থাকতে বহু 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 পরীক্ষা নিছলা, পরীক্ষার মধ্যে তুমি পাস করিলাইছো, পরীক্ষার মধ্যে তুমি পাস, আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে বড় সুন্দর করিয়া জানাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত হৃদয় আত্মা, তুমি তোমার পালনকর্তার দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার পালনকর্তার নিকট যাও। তাও শেষ নয়, যে আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমার বান্দা হলো অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।
তাও শেষ নাই, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতও প্রবেশ করো। সুবহানাল্লাহ কইনা, তুমি জান্নাতও প্রবেশ করো। নেককারগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনে স্পেশাল উপহার দেই। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তাও শেষ নাই, মালাকুল মউত যখন আইবা, একলা আইতা না, 500 জন ফেরেশতা লইয়া আইবা। আইতে সময় জান্নাত তনে জান্নাতি রুমাল লইয়া আইবা। সুবহানাল্লাহ। কিতা লইয়া আইবা? জান্নাতি রুমাল। আইতে সময় জান্নাতি রুমাল লইয়া আইবা, আর 500 জন যে ফেরেশতা আইবা, খালি হাতে আইতা না। বদকারর জান কবজ করবার সময় লইয়া আইসলা তুরা, আর নেকগারর যখন জান কবজ করবা তখন লইয়া আইবা জান্নাত তনে ফুলদানি। সুবহানাল্লাহ কইন না, জান্নাত তনে ফুলদানি লইয়া আইবা। ফেরেশতা হলো হাতের মধ্যে ফুলদানি থাকবো, এই হাতের মধ্যে ফুলদানি একটা থাকবো, আর এই ফুলদানির বক্সর ভিতরে 20টা ফুল থাকবো। 20টা ফুলর 20টা রকম গেরান, মানে এক এক ফুলর এক এক গেরান। সুবহানাল্লাহ কইন না, এক এক ফুলর এক এক গেরান। নাকর মধ্যে আনবা, আর হুর গিলমানকলে নাচতে থাকবা। আল্লাহু আকবার। হুর গিলমানকলে নাচবা, আর তাইন কইবা তাড়াতাড়ি আমার জান বাখরো, আমার আর দুনিয়া বালা লাগেন না, দুনিয়া বালা লাগেন না, তাড়াতাড়ি জান আমার বাখরো। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিতা করেন, তানোর কঠিন সক্রাতর সময় আইছে। এই সময় খানো তানোর বিবি, তানোর খান্দাদ আসলা অনিচ্ছাকৃতভাবে ও শব্দটা হচ্ছে যে হায় রে মুসিবত, হায় রে মুসিবত, অনিচ্ছাকৃতভাবে আইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়া কইনো, আমার বিবি, এই কথা তুমি কইও না, এই কথা তুমি কইও না। এখন আমার হায় রে আমার আনন্দ। সুবহানাল্লাহ। এখন আমার আনন্দ, এখন আমার আনন্দ। আমি চাইয়ার আমার জানটা তাড়াতাড়ি কবজ করিয়া নিতা, আর আমি চাইয়ার আমার জন্য আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর নবীর সাহাবী হকলে আমার জন্য অপেক্ষা কররা, আর আমিও চাইয়ার তাড়াতাড়ি আমার জান বাড়াইয়া যাইতো। আমি নবীর খান্দাত এবং নবীর সাহাবী হকলর খান্দাত আমি বেলাল যাইতাম। দিনা কইনা সুবহানাল্লাহ। নেকগারকলর মউত আর বদকারকলর মউত পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। সেই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি আসলা, নবীজির বয়স 25, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহর রাসূল তনে 15 বছর বয়স বেশি। কার? আল্লাহর রাসূল তনে 15 বছর বয়স বেশি। কার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সফরও যায়, সফর তনে যখন ঘর আয়, এ দরজাত লক করলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললা। খোলার সাথে সাথে আপনার আমার নবী সফরের মধ্যে আসলা। সেই সময় কেন আল্লাহর রাসূল বড় ক্লান্ত আসলা রে ভাই। হঠাৎ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে মাথাটা রাখলা। মানুষ যদি ক্লান্ত থাকে আর বালিশও মাথা লাগায় ঘুমাইবনি, নাই তো নাই মাতুকা ঘুমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথাটা লাগায়, আল্লাহ রাসূলের ঘুমায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে হাত বুলাইয়া দেয়, আর বিলাপ হইয়া কান্দন। চক্ষুর পানি বার হইতে থাকে, চক্ষুর পানি বার হইতে থাকে। চক্ষু তনে পানি বার হইয়া গালে দি গড়ি 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 আল্লাহর রাসূলের গাল মুবারকের মধ্যে চক্ষুর পানি পড়ে। আল্লাহ রাসূলের ঘুম মুবারক ভাঙ্গি যায়। আল্লাহ রাসূলের ঘুম ভাঙ্গার সাথে সাথে ডাক দিয়া কইন, ও খাদিজা, তুমি কেনে কান্দো? খাদিজা গো, তুমি কেনে কান্দো? আমি নবী কি তোমারে কোনো কষ্ট দিছিনি? আল্লাহ রাসূলে কইন, আমি খাদিজারে কোনো কষ্ট দিছিনি গো। খাদিজা কেনে কান্দো? তাই ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে আমি সংসার করি, আর আপনি কোনোদিন আমারে কোনো কষ্ট দিছেন না গো ইয়া রাসূলুল্লাহ। তাইলে আপনি কেনে কান্দোন? আল্লাহ রাসূলে ডাক দিয়া কইন, তুমি কেনে কান্দো? তাই ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে কান্দিয়া, আপনার বয়স হইল 25,
আর আমার বয়স হইল 40। জানি না কোন দিন মালাকুল মউত আইবা আর আইয়া জান কবজ করিয়া নিবা গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষরে কবর দেওয়া হয়, কবর দেওয়ার আগে গোসল করানি হয়, গোসল করানির আগে কাফনের ব্যবস্থা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা দুনিয়া তনে বিদায় নিমু গো আল্লাহর রাসূল, কিন্তু আমার মনের মধ্যে বড় প্রশ্ন জাগে, জানি না আমার কবর কোন অবস্থা হইব, জানি না কবরের মধ্যে আমার কি অবস্থা হইব, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওসিয়ত আছে। 1 নম্বর ওসিয়ত হইল, আপনি রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, আপনার আঙ্গুলের ইশারায় ছাদ দ্বিখণ্ডিত হয়, আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা মশা বইছে না, আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা মাছি বইছে না। আপনি সামন দিকে আটিলে পিছন দিকের খবর হইতা পারেন, পিছন দিকে আটিলে সামন দিকের খবর হইতা পারেন, ডাইন দিকে তাকাইলে বাম দিকের খবর হইতা পারেন। আপনি রহমতওয়ালা নবী, সব নবী হকলন নবী, ফেরেশতা হকলন নবী, মাসর নবী, গাসর নবী, কুল কায়নাতের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে বাজার তনে কোনো কাফন আনার প্রয়োজন নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজার ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে আপনি রহমতুল লিল আলামিন নবীর জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবা। এটা হইল আমার 1 নম্বর ওসিয়ত। আল্লাহ রাসূল কইন, তুমি আমার দুঃখের সাথী। যখন আমার আশেপাশে কেউ ছিল না দুঃখের সময়, তখন খাদিজা তুমি আসলাই। আমুল খুজ মানে বেদনার বছর, যে বছর একই সাথে মানে কিছু দিনের ভিতরে নবীজির চাচা আবু তালিব দুনিয়া ছাড়িয়া গেছেন, এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছাড়িয়া গেছেন। এটারে কোয়া হয় হাদিসের ভাষায় আমুল হাজ মানে বেদনার বছর। আল্লাহ রাসূল এই বছরটা বড় কষ্ট আছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে আরশে আজিম ও মেহমান বানাইছিলা, সুবহানাল্লাহ, যাতে মনে কোনো কষ্ট না থাক। এদিকে যাইয়ার না, আমার মূল আলোচনার দিকে আই। দুনিয়ার মানুষের আরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর ওসিয়ত হইল, আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা। আমি খাদিজার বিশ্বাস, আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরের মধ্যে লাগি যায়, তইলে বিশ্বাস আমি খাদিজার শরীরের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারত না। জুড়ে কই না সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূলের এই কাপড়টা কাপড় মুবারক, এই কাপড়ের দাম আছে না নাই? দাম আস। এলাকি এক সাহাবিয়ে আল্লাহর নবী বড় সুন্দর একটা কাপড় পিন্দিছে। আল্লাহ রাসূল কইলে, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা বড় সুন্দর, এই কাপড়টা কি আপনার কেউ হাত দিয়া দিছেন? কইলা, হ্যাঁ, আমার এক বিবিয়ে আমারে হাত দিয়া দিছেন, বড় সুন্দর লাগে। আল্লাহ রাসূল কইন, তোমার সুন্দর লাগেনি? তাইলে এই কাপড়টা আমি তোমারে দিলাইলাম। সুবহানাল্লাহ কইন না, এই কাপড়টা আমি তোমারে দিলাইলাম। অন্যান্য যত সাহাবিও করা কিন্তু আল্লাহ রাসূলে বড় শখ করিয়া পিন্দিছেন, আর তুমি গিয়া কইলে আল্লাহ রাসূলে তোমারে দিলাইছেন, এটা তো হইছে না। তাই ডাক দিয়া কইলে, এই কাপড়টা কেনে আমি আনছি জানো নি? কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো আমার আমল না থাকে, তাইলে আমি আল্লাহরে কইতাম পারমু, আল্লাহ, আমি তোমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করছি, তার কাপড় মুবারক আমি আনছি, ও কাপড় মুবারকের উসিলায় তুমি আমারে আল্লাহ মাফ করিয়া দিলাম। যে আমি যখন কবর আমায় রাখাইব, নবীজির সেই কাপড়টা, সেই জুব্বাটা আমার কবরে রাখবায়। সাহাবায়ে কেরামে কই, ঈমান কত মজবুত, ঈমান কত পাওয়ারফুল। আল্লাহু আকবার, জোরে কইন আল্লাহু আকবার। খাদিজা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে বাজারের কোনো কাফন চাই না, আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করিয়া দিবা। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কোন অসুবিধা নাই, তোমার ওসিয়তগুলো আমি রাখলাম, তোমার ওসিয়ত আমি রাখলাম, সমস্যা নাই। খাদিজা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর ওসিয়ত আপনি রাখবানি। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কইন, 2 নম্বর ওসিয়ত কি?
আল্লাহর রাসূলের ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ওসিয়ত হইল আমি মারা যাওয়ার পরে আমার লাগি যে কবর খুদাইব, কবরটাত গিয়া আপনি একবার তা গড়াগড়ি করবানি। যদি কবরটা একবার তা গড়াগড়ি করো তাইলে আমার বিশ্বাস এই কবরের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ হইব। আর কবরের প্রশ্নের উত্তর যেন আমি নবীজিয়ে দিতাম, সেই জন্য উবাই থাকছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় সুন্দর করিয়া সাহাবায়ে কেরামকলরে জানায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্দর করিয়া জানায়, আল্লাহ ডাক দিয়া কোন জিবরাইল, যাও 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 আমার নবীর দরবারে তুমি যাও, আমার নবীজিরে গিয়া জানাইয়া দিও যে খাদিজার কবরের প্রশ্নের উত্তর নবীজিয়ে দেওয়া লাগতো না। যে খাদিজা আমার নবীরে মহব্বত করছেন, যে খাদিজা নিজের জান দিতে প্রস্তুত আসলো আমার নবীর জন্য, যে খাদিজার দিন তার সব সম্পদগুলা আমি নবীর জন্য ব্যবহার করছেন, সেই খাদিজার আজ কবরের প্রশ্নের উত্তর তাইন দেওয়া লাগতো না। আপনারা আমরা সবাই জানি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে খাদিজারে সালাম দিসলা, সুবহানাল্লাহ হইন না, খাদিজারে সালাম দিসলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান সম্মান, মান মর্যাদা, শান শৌকত এত বাড়লো কেনে? একমাত্র কারণ হইল রাসূলের লগে সম্পর্ক লাগাইবার কারণে। আল্লাহর রাসূলের মহব্বত করছিলা, খালি মুখ দিয়া নাই, খালি চোখ দিয়া দেখিয়া নাই, মুখ দিয়াও করছইন, চোখ দিয়াও দেখিয়া করছইন, অন্তর দিয়াও আল্লাহর রাসূলের মহব্বত করছিলা। রাসূলের মহব্বত করার কারণে আপনার আমার আল্লাহ খাদিজারে সালাম দিছইন। তাও শেষ নাই, জিবরাইলে ডাক দিয়া কইলা, জিবরাইল যাও 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 আমার নবীরে জানাইয়া দিও যে খাদিজার কবরের প্রশ্নের উত্তর নবীয়ে দেওয়া লাগতো না, স্বয়ং আমি আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিমু। জুড়ে কানারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই এর লাগি নেককার আর বদকারের মধ্যে দিন রাত পার্থক্য, ঠিক না? ঠিক না? দিন রাত পার্থক্য লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে কইন যে 5টা অন্ধকারের কথা কইন, আয-যুলুমাতু খামসা, 5টা অন্ধকারের কথা কইন। এর মধ্যে 1 নম্বর অন্ধকার হইল কবরের অন্ধকার। 1 নম্বর অন্ধকার কবরের অন্ধকার। কবরে নাই কোনো বাতি, কবরে নাই কোনো আরামের বিছানা, কবরে নাই কোনো আরামের বিছানা নাই। কবরের ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামন দিকেও মাটি, পিছন দিকেও মাটি, কবরের উপরেও মাটি রে ভাই, কবরের উপরেও মাটি। সেই জন্য মা মারা যায়, বাবা মারা যায়, দুনিয়ার মানুষের আরে আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাস্তনে সন্তান রে আল্লাহ এনে, সন্তানের কাস্তনে বাবারে আল্লাহ এনে, মার কাস্তনে সন্তান রে আল্লাহ এনে, ভাইয়ের কাস্তনে বাইরে নেন, স্বামীর কাস্তনে স্ত্রীরে নেন, স্ত্রীর কাস্তনে স্বামীরে নেন। আওয়ার কোনো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, সিরিয়াল নাই। কার কোন সময় মৌত হইব জানেন কে আল্লাহ। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কইন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। কার কোন সময় মৌত হইব জানেন কে? জুড়ে হোক জানেন কে? আল্লাহ। সেই জন্য 21 নম্বর পারা সূরাতুল লুকমান শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কোন দিন হইব জানেন কে? আল্লাহ। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কোন দিন কিয়ামত হইব এটা জানেন আমার আল্লাহ।
ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন দিন বৃষ্টি হইব কোন দিন মেঘ হইব জানুন খে আল্লাহ। দেখছেন না নি কোনোদিন ফজরের আগে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কথা নাই, একটা দেখা যায় মেঘ আইছে। ওনান চাব জোহরের সময় আপনি বার হইছেন মাটি দূরা বাজারও যাইতা, সাত্তি উত্তি নাই, খালি আপনি আপনার বার্তনে বার হইছেন, অর্ধেক পথ গেছেন, কোনো আকার নাই। এলা তো কোনো অবস্থা আছে যে বুঝা যার মেঘ আইব, আখটা মেঘ আইছে। এর লাগি কোন সময় বৃষ্টি হইব কোন সময় মেঘ হইব জানেন খে আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটের ভিতরে সন্তান, রেহমের ভিতরে সন্তান, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা জানেন খে আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই জন্য আমাদের সমাজে কিছু ভাই আছেন, কিছু মানুষ আছেন, মেয়ে সন্তান হইলে কপাল কুচ করে মাতুন না। আপনারা এলাকার নাও থাকতো, আমরা এলাকা দিতা পাশান বাবা আছে, মেয়ে সন্তান হইলে কিতা করে কপাল কুচ করে। আপনারা এলাকা দিতা আসেন নি সাহেব? আসেন। মেয়ে সন্তান হইলে কপাল কুচ করে না জানো রে ভাই, কারণ মেয়ে সন্তান হইল রহমত বরকত, মেয়ে সন্তান হইল আল্লাহর রহমত আল্লাহর বরকত। সেই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় সুন্দর করিয়া জানাইয়া দেয়, যার ঘরে প্রথমে কন্যা সন্তান হইব মনে করিও আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে বড় পছন্দ করেন, বলো ভালোবাসেন। সেই জন্য আল্লাহ তার ঘরে প্রথমে কন্যা সন্তান দান করছো। কন্যা সন্তান হইলে কপাল কুচ করতানি না খুশি হইতা? একটা কন্যা সন্তান একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। আমার রাসূলের মেয়ে সন্তান আসলানি না আসলা না? কয়জন আসলা? কয়জন আসলা? হইতে পারত না সাহাব। দুনিয়ার মানুষের আরেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান আসলা, এর মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনটা করি সাহাব। সেই জন্য কন্যা সন্তান হইলে কপাল কুচ করা যাইতো না, বরং বেশি খুশি হইবা। খুশি হইলে বরকত দিবেন কে? রহমত দিবেন কে? রিজেক দিবেন কে? ভাই কন্যা সন্তান হইলে রিজেক বাড়ি যায়। তার দলিল তো অসংখ্য দলিল আছে, এর মধ্যে 1 নম্বর দলিল হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমে কন্যা সন্তান দিছলা। আগে ওয়াজ মাহফিল কম আসলো, দায় দাওয়াত কম আসলো, কন্যা সন্তান জন্মগ্রহণ ওয়া বাদেই আমার চাকরি আগে আসলো একটা, আমার বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আমার চাকরি হইছে 3টা। জুড়ে কই না সুবহানাল্লাহ? ই আমার কথা কইয়া তাও শেষ নাই। আগে দাওয়াত গেলে 500 টাকা পাইতাম অথবা 1000 টাকা পাইতাম, কিন্তু এখন দাওয়াত গেলে 5000 টাকা পাই, 10,000 টাকা পাই, 15,000 টাকা পাই। আমি খেরগ্রস্তিনে চাইয়া টাকা আনি না। এর মানে বোঝা গেল আল্লাহর রাসূলের কথা এমনে এমনে কথা নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল এমনে এমনে মাতেন না, আল্লাহ ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের মাথায়। সুবহানাল্লাহ কইন না? আল্লাহ রাসূল কইলা যার ঘরে কন্যা সন্তান হইব তার ঘরে আল্লাহ বরকত দেই। তইলা আমি সাক্ষী। আর তো অসংখ্য হাদিস সকল আছে যে আমি সাক্ষী আমার কন্যা সন্তান প্রথম হওয়ার কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে এত শান শৌকত, এরপরে টাকা পয়সা কোনো দিকে আমার কমতি নাই। সুবহানাল্লাহ। এরপরে আমরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে যখন আমরা বিবাহ শাদী করিয়া সাথে সাথে আমরা আগলা হয়ে গেছি, যাতে মিল মহব্বতে আগলা হই। আগলা হইতে সময় কইছি ভাই সব টানে হইবে, কিন্তু মা আমারে দিতে হইব, মা আমারে দিতে হইব। আমি মারে আনার বর্তনে আর কন্যা সন্তান হওয়ার বর্তনে আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই অল্প বয়স বড় মানে সব দিকে আমারে আল্লাহ মায়া করছে। সুবহানাল্লাহ। সব দিকে আমার আল্লাহ মায়া করছে। আইতে সময় আমার মার পাওয়া ধরিয়া কদম গুছে করিয়া আইছে। এর লাগি মার খেদমত করবা, বাবার খেদমত করবা। এরপরে কন্যা সন্তান হইলে কপাল কুচ করা যাবে না। এটা আল্লাহর রহমত,
আল্লাহর বরকত, রিজেক বাড়বো, আল্লাহ দয়া করবা, মায়া করবা। হোক সুবহানাল্লাহ। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। তাইলে যে নেককার আর বদকারের মধ্যে দিন রাত পার্থক্য, পার্থক্যই না পার্থক্য না, দিন রাত পার্থক্য। সেই জন্য আমরা বড় এই দুনিয়া সারি আমরা সবাই যাওয়া লাগবে, অন্ধকার কবর সবাই যাওয়া লাগবে। যদি আপনি আমি দুনিয়ায় থাকতে নেক কাজ করিয়া যাইতাম পারি, তাইলে এই নেক কাজ আলোয়, কোরআনের আলো, কোরআন হইব আলো, নমাজ হইব আলো, যাকাত হইব আলো, জিকির আজকার হইব আলো। সেই আলোয় আপনার কবরের মধ্যে আলোকিত করবে। তাহলে নমাজ পড়বার দরকার আছে না নাই? রোজা রাখবার দরকার আছে। যত নেক আমল আছে সব নেক আমল নূর হইব, আলো হইব। নেক আমলে আপনারে কবরের আযাব তনে আহসান করব, কবরের আযাব তনে আপনারে মাফি দিব। সুবহানাল্লাহ। সেই জন্য দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তার 19 জন সন্তান আসলা, সব সন্তানগুলোরে দোলা করিয়া কইলা, কৌসাইন মানুষের সবচেয়ে খাসে কোন জিনিস, খান্দাত কোন জিনিস? আপনারে আমার যদি প্রশ্ন করা হয় মানুষের খান্দাত কোন জিনিস, আপনি আমি কইমু যে আমার খান্দাত আমার মা, আমার খান্দাত আমার বাবা, আমার খান্দাত আমার ভাই, আমার খান্দাত আমার বোন। ওলা না সাহেব ওলা কইমু। তাই ডাক দিয়া কইলা, ওগো আমার বাবা সুলাইমান নবীরে কইলা, বাবা তুমি কৌসাইন। এই প্রশ্নটা শোনা মাত্র সুলাইমান নবীর চক্ষু দিয়া পানি বার হইতে থাকে, জমিনের মধ্যে পড়ে যায়। বাবা ডাক দিয়া কইলা, সুলাইমান নবীরে তুমি কৌসাইন মানুষের সবচেয়ে খাসে কোন জিনিস? তুমি খান্দিরায় বোঝা গেল উত্তর তুমি দিতে পারবাই। তাই ডাক দিয়া কইলা, ওগো আমার বাবা মানুষের সবচেয়ে খান্দাত হইছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল যত খাসে এর চেয়ে খাসে আর কেউ নাই, এর চেয়ে খাসে আর কেউ নাই। রাত্রিবেলা বালা আফতা ঘুমাইলা, ঘুমের মধ্যে জান কবজ করিয়া নেন মালাকুল মউতে। আপনার আমার এলাকার অনেক যুবক ভাইয়ান আছে, খানো ইয়ারফোন লাগাইয়া মোটর সাইকেল সাইড পাঁচো গিয়ার দিয়া জুড়ে জুড়ে গাড়ি চালায়। তাকে আইয়া বাড়ি মারিয়া যুবকটা যেমনি মোটর সাইকেল রে মারি মারছে, যুবকটা জাগাত করিয়া মারা গেছে। তইলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, প্রশ্নের উত্তর ঠিক আছে, এখন কৌসান মানুষের সবচেয়ে দূরে কোন জিনিস? তাই ডাক দিয়া এই প্রশ্ন শোনার মাত্র আবার চক্ষু দিয়া পানি বার হইতে থাকে। ডাক দিয়া কইলা, বাবা মানুষের সবচেয়ে দূরে হচ্ছে কবরওয়ালারা। আপনারে আমার যদি প্রশ্ন করা হয় মানুষের সবচেয়ে দূরে কোন জিনিস, আপনি আমি কইমু যারা লন্ডন থাকে, বাংলাদেশ থেকে যারা লন্ডন থাকে তারা হইল সবচেয়ে দূরে, যারা আমেরিকার থাকে তারা সবচেয়ে দূরে, যারা মাটি দূরের থাকে তারা যদি সিলেট থাকে তাহলে সবচেয়ে দূরে। তাই ডাক দিয়া কই, ওগো আমার বাবা মানুষের সবচেয়ে দূরে হচ্ছে কবরওয়ালারা। যদি আমার খান্দাত, আমার গরর খান্দাত যদি আমার বাবার কবর থাকে, আমার ভাইয়ের কবর থাকে, ওগো বাবা তইলে তারা কবর কোন হালত অবস্থা ওর আমরা জানি না, আমরা জানি না। সেই জন্য বাংলাদেশ তো লন্ডনের খবর মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে লওয়া যায়, ফেসবুকের মধ্যে লওয়া যায়, ইনস্টাগ্রামের মধ্যে লওয়া যায়, ইমোর মধ্যে লওয়া যায়। কিন্তু কবরওয়ালারা গরর খান্দাত মার কবর, বাবার কবর, মসজিদের খান্দাত মার কবর, বাবার কবর, কবর মা কোন হালত অবস্থায় আছেন, বাবা কোন হালত অবস্থায় আছেন, ভাই বোন কোন হালত অবস্থায় আছেন, আমরা কেউ জানি না রে ভাই, কেউ জানি না রে ভাই, কেউ জানি না। সেই জন্য সবচেয়ে দূরে হচ্ছে কবরওয়ালারা, আর সবচেয়ে হাসি হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জন্য আপনি আমি চিন্তা করা লাগবো মউত কোন সময় আপনারে আমারে ধরবো, কবরে যাওয়া লাগবো। আর কবরে যাওয়ার সাথে সাথে যদি কবরও যদি নূর লইয়া যাইতাম পারি, আলো লইয়া যাইতাম পারি, তাইলে আপনার কবরটা হইব জান্নাতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দুইজন মেয়েরে বিবাহ করছেন, সেই জন্য তার লকব আসলো জিন্নুরাইন। কিতা আসলো? জিন্নুরাইন। কবর খান্দা ভাই আটি আটি যায়, গিয়া কবর খান্দা তো ভাইয়া চক্কুর পানি ফালাইন, বিলা বইয়া কান্দইন, দাড়ি ভাইয়া পানি পড়ে। অন্যান্য সাহাবা একরামকে জিজ্ঞাসা করেন, ও উসমান, ও আল্লাহর নবীর সাহাবী আপনি কেন কান্দইন? তাই ডাক দিয়া কইন, কেনে কান্দি জাননি? কেনে কান্দি? ও কারণে কান্দি, যত গাঁটগুলা আছে এর মধ্যে প্রথম গাঁট হইল কবর,
প্রথম ঘাট হইল কবর। যদি কবর কেউ বাঁচি যায় তাহলে হাসরের মিজানো ফুলসিরাত সে বাঁচি যাইব। আর কবর যদি কেউ আটটি যায় তাহলে তার অবস্থা খারাপ, তার অবস্থা খারাপ। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কইনি, ওগো আল্লাহর নবীর সাহাবী উসমান, আল্লাহর নবীও তো দুনিয়ায় থাকতে আপনারা জান্নাতর সার্টিফিকেট দিলাইছেন, আপনি তো জান্নাতি হইবা, এরপরেও খেনে খান্দইন, খেনে খান্দইন। তাই ডাক দিয়া কইন, ও কারণে খান্দি, ও কারণে খান্দি, যদি কবর প্রথম ঘাটও যদি আটটি যাই, সব ঘাটও আটটি যাইমু, সেই জন্য কবরের চিন্তা করিয়া আমি উসমানে খান্দি। চিন্তা করি দেখলাম জান্নাতর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরেও কবরে ডরাই। হ্যাঁ, আল মাউতু জিসরুন ইউসিলু ইলাল হাবিব, যে মৌত হইল একটা পুল, আর সেই পুল মানে তুমি তোমার বন্ধুর সাথে গিয়া যোগদান করো। সুবহানাল্লাহ। যদি নেককার হয়ে দিতে পারো তাহলে আপনার মৌত হাসি মুখে আপনার মৌত হইবে, আপনার জান কবজ করা হইবে। যে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে পাঠাইবা, যাও যে আমার বান্দা, আমি আমার বান্দারে বড় মায়া করছি, মহব্বত করছি, আমার বন্ধু তার জান কবজ করা, আর তুমি তাই আমার বন্ধুরে শান্তির বর্ণনা দেও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাও, কুরআনের মধ্যে জানাই আইছে, ফেরেশতাগুলো আইবা, কইবা তুমি তাই আল্লাহরে, আল্লাহ মানছ, আল্লাহরে ভয় করছো, আর এর উপরে তুমি তাই অবিচল আসলাই, তোমার তান রে সুখর সংবাদ, খুশির সংবাদ, তোমার তান ইহকালে পরকালে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ইহকালে পরকালে, ইহকাল কি মানে দুনিয়া, আর পরকাল কি মানে আখেরাত। দুনিয়া আখেরাতে তোমার তানোর কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। আমরা ফিরিস্তা হল তোমার বন্ধু, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাহলে নেকগারিয়া যদি দুনিয়া তুমি বিদায় নিতে পারো, ফেরেশতা হল আপনার বন্ধুই দিবে। তারা কইবা তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, দুনিয়া আখেরাতে তোমার কোনো ডর ভয় নাই। ঘোষণা খার আল্লাহর হক। সুবহানাল্লাহ। যদি আপনি আমি নেকগারই দিতাম পারি তাহলে দুনিয়া আখেরাতে আপনার আমার কোনো ভয় থাকবে না। আমরা নেকগার হইতে চাই না বদকার হতে চাই? নেককার হতে চাই। এর লাগে আপনি আমি মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আপনি আমি মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা খোলা থাকে। কয়টা দরজা? তিনটা দরজা খোলা থাকে। ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস আও সাদাকাতিন জারিয়া। এক নম্বর হইল সাদকা জারিয়া। মসজিদও দান সদকা খয়রাত করছেন, মাদ্রাসার দান সদকা খয়রাত করছেন, এতিমখানার দান সদকা খয়রাত করছেন, রাস্তার দান সদকা খয়রাত করছেন। যদি দুনিয়ায় থাকতে আপনি দান সদকা করিয়া যাই, খবর যাওয়ার পরেও এই দান সদকা দুনিয়ায় থাকতে সময় দান সদকা করিয়া হওয়ার কারণে আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে সওয়াব দিয়া ভরপুর করিয়া দিবা। লাই মসজিদ মাদ্রাসার দান সদকা করতাম না করতাম না? হ্যাঁ, আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি। যদি উপকারী ইলম, যদি আপনি আপনার বাচ্চারে হাফিজে কোরআন বানাই, আলিম সাহেব বানাই, কারি সাহেব বানাই, তাহলে আপনার বাচ্চায় মসজিদের মিম্বর বইয়া খুতবা দিবা, জুমার নামাজ আদায় করবা, জোহরের নামাজ পড়াইবা, আসরের নামাজ পড়াইবা, মাগরিবের নামাজ পড়াইবা, কোরআন তিলাওয়াত করবা, সূরা ইয়াসিনুর রহমান ওয়াকিয়া তিলাওয়াত করবা। আর আপনি কবর তাকি 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 আপনার বাচ্চায় দুনিয়ায় থাকতে নেক আমল করবা, আর ইটা সওয়াব আপনি কবর তাকি তাকি পাইবা। এর লাগে আপনার বাচ্চারা আপনি হাফিজে কোরআন বানাইতা, নেকগার পরহেজগার আল্লাহওয়ালা বানাইতা। হাফিজে কোরআন বানাইতে হইলে পীরের চক মাদ্রাসা আপনার পাশে আছে না নাই? পীরের চক মাদ্রাসা আছে, আরো বিভিন্ন মাদ্রাসা আছে। মাদ্রাসাত ভর্তি করবা, আপনার বাচ্চা হাফিজে কোরআন হইব, কোরআন তিলাওয়াত করব, এক অক্ষর তিলাওয়াত করব, 10 নেকি। সুবহানাল্লাহ।
যে তিলাওয়াত শুনবো সেও 10 নেকি পাইব। আল্লাহু আকবার। আপনার বাচ্চায় রুকু করব, সিজদা দিব, খতম তেরাবির সময় তেরাবির নামাজ কোরআন তিলাওয়াত করি তেরাবির নামাজ আদায় করবা। আপনার বাচ্চা রুকু না গেলে করে যত মুসল্লিও কলাসল কেউ রুকু যাইতা পারতা নাই, কেউ সিজদার যাইতা পারতা নাই। আপনার বাচ্চার দাম, আপনার বাচ্চার মান সম্মান মর্যাদা কোরআনের উসিলায় আল্লাহ বাড়াইয়া দিলেইছেন। বাচ্চায় দুনিয়াত কোরআন তিলাওয়াত করব, আপনি কবর হুতি কোরআন তিলাওয়াতর সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আজ যে আমি ওয়াজ করি আর ও যে আপনারা এলাকার আমরা খালা মেসা আমার হাফিজ নজমুল ভাই আব্বা আমারে পড়াইছে, ওগুলো কামার হবা। ও যে আমি ওয়াজ করি আর হুজুরে খবর তুলে দেখলাই না খবরও খুশি নাই, এই যে ওয়াজ করি এটা সওয়াব তো হুজুরে পাইবাই না পাইতা নাই? অবশ্যই পাইবা। যে আমার বাচ্চারা আমি ছোটবেলার প্রাথমিক শিক্ষা কায়দা সিবারা কোরআন শরীফ পড়াইছেন, সবচেয়ে মূল্যবান সময় যেগুলা দরকার ওগুলা আমরা হুজুরের কাছে পড়ছি। আজ হুজুরের এলাকাতে ওয়াজ করিয়া যাইয়া হুজুর যদি জীবিত থাকতা হুজুরও মনে করে যত খুশি হইলা মানে এর চেয়ে বেশি আর কেউ আজকে খুশি হইল না, ঠিক কিনা বলেন? তাইলে এটা হুজুরের গর্ব, আমার গর্ব। আমি তিলাওয়াত করি এটা সওয়াব তো হুজুরে পাইবাই না পাইতা নাই। আপনি আপনার বাচ্চারে হাফিজে কোরআন বানাইবা, কারি সাহেব বানাইবা, আপনি কবর হুতি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আও ইলমি ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি আপনি সন্তান দুনিয়ার জমিনে রাখিয়া দেন, এই সন্তানে যদি নেক কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, মা বাবার খেদমত করে, ইবাদত বন্দেগী করে, তাইলে এই বাচ্চা নেক কাজ করার কারণে আপনিও হুতি কবরের মধ্যে সওয়াব পাইবা। আর যদি বাচ্চা বদকার হয়, রাত মোবাইলও হামাইয়া, ফেসবুকও হামাইয়া, গান দেখে, কৌতুক দেখে, নাচ দেখে, লেমটা ফিল্ম দেখে, বাদ ফিল্ম দেখে, যদি আপনার বাচ্চা ইউটিউবে হামাইয়া গুনার কাজ করে, আপনার বাচ্চায় যদি ইউটিউবে হামাইয়া বিভিন্ন নায়ক নায়িকার ছবি দেখে, তাইলে দুনিয়ার মানুষের আরে জানিয়ে রাখো, যদি মা বাবারে কবরের মধ্যে আযাব দিতে চাও, দুনিয়ায় যদি আপনি থাকা অবস্থায় গুনার কাজ করো, তাইলে মা বাবা কবরের মধ্যে বড় বেজার হইন। কবরের মধ্যে হাওমাও করিয়া কান্দইন যে আমি আমার বাচ্চারে দুনিয়ার জমিনে রাখিয়া আইছিলাম, আইজ আমার বাচ্চায় গুনার কাজ করে, হাত দিয়ে গুনার কাজ করে, পাও দিয়ে গুনার কাজ করে, চক্ষু দিয়া গুনার কাজ করে, পাও দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনার কাজ করে। সেই জন্য গুনার কাজ করলে মা বাবা অন্ধকার কবরও থাকলে বড় বেজার হইন। আর নেক কাজ করলে, নেক কাজের উসিলায় মা বাবা কবর আযাব অবস্থায় থাকলে আযাব আর থাকে না, নেক কাজের উসিলায় আল্লাহ আযাবরে মাফ করিয়া দিলা। তাইলে আমরা দুনিয়াতে থাকতে নেককার হতে চাই কি চাই না? জোয়ান যারা আছেন, আমার লাগান যুবক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে তুমি কেন পারো না? ঠিক কিনা বলেন? আমি কোরআন তিলাওয়াত করতে পারলে তুমি কেন তিলাওয়াত করতে পারো না? আমি আমার মার চেহারা বাঁচাইতে পারলে তুমি কেন পারো না? আমি আমার বাবার খেদমত করতে পারলে তুমি কেন পারো না? তো আমিও তো তোমার মতো যুবক। আমরা বড় বড় বিল্ডিং এর দিকে তাকাই যে এই বিল্ডিংটাও তো সুন্দর, কিন্তু বিল্ডিং এর দিকে তাকাই লাভ নাই, বিল্ডিং এর মালিকের দিকে তাকাও। এই মালিক আইজ কানো, এই মালিক আইজ মাটি জোড়ার কবরস্থান থাকলে, এলাকার কোনো গুরুস্থান থাকলে, এই গুরুস্থান ওই বিল্ডিং এর মালিক আছে। এর লাগে গুরুস্থানও বেশি বেশি যাইবা, কবর জিয়ারত করবায়। কবর যখন জিয়ারত করবায় তখন কবরের কথা বেশি বেশি মনে হয়। কবরের খান্দাত যাইবা যে আমার মতো যুবক তো এই কবরের মধ্যে আছে, এই গুরুস্থানের মধ্যে আছে, আমার মতো বৃদ্ধ তো এই গুরুস্থানের মধ্যে আছে, আমার মতো বয়সী তো এই গুরুস্থানের মধ্যে, তারও কবর আছে। জানি না আমার কোন দিন, আল্লাহর কোন দিন হুকুম হইবার, আমি কোন দিন দুনিয়া তুনে বিদায় নিমু। দুনিয়ার মানুষের আরে সেই জন্য আমি সিলেট তুনে আইছি, হাত জোর করিয়া যাই, কবরের সামানা আপনারা রেডি করিয়া দাউকা। দুনিয়ার যত বন্ধু আছে, বন্ধু সাময়িক, দুনিয়ার যত বন্ধু আছে, 1 দিন 2 দিন 3 দিন যদি তার কথা আপনি শুনুন না, তারে আপনি বালা খাওয়াইন না, 1 দিন 2 দিন 3 দিন চা খাওয়াইলা, 4 দিনের দিন তারে যদি চা খাওয়াইন না, সে আপনারে আর বন্ধু করিয়া সে পরিচয় দিত নাই। হ্যাঁ, তার স্বার্থত আঘাত করে গেছে, আর বন্ধু পরিচয় দিত নাই। কিন্তু আপনি এমন জিনিসটা বন্ধু বানাউকা, যে জিনিসটা বন্ধু বানাইলে দুনিয়া এবং আখেরাতে আপনারে সাহায্য করতে পারে। এই বন্ধুগুলা কিতা? 1 নম্বর বন্ধু হইল নামাজ, 2 নম্বর বন্ধু হইল আল্লাহর 30 পারা কোরআন, 3 নম্বর বন্ধু হইল দান সদকা খয়রাত, আর 4 নম্বর বন্ধু হইল 30টা রোজা। যদি এই 4টা জিনিসটা বন্ধু বানাইলেই তা পারেন,
আপনারে আমারে কবর রাখা হইব। কবর রাখার পরে নাকি মনকিরে প্রশ্ন করবার লাগি আইবা। প্রশ্ন করবার পূর্বে মাথার ডাইন দিকে, মাথার বাম দিকে, পাওয়ার পিছন দিকে, ডাইন অথবা বাম দিকে 4 জন যুবক কারো হয়ে যাইবা। 4 জন যুবকরে ডাক দিয়া কইবা তুমি খে, তাইন কইবা আমি হইলাম নামাজ। কতদিন পর্যন্ত এই বন্দার কবর দাঁড়াইয়া থাকবায়? নমাজে কয় হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত এই বন্দারে জান্নাত নেওয়া হইতো না আমি নমাজ ততক্ষণ পর্যন্ত এই বন্দার কবর দাঁড়াইয়া থাকমু। তাহলে নমাজে আজকে তো আমরা বন্ধু বানাইতাম না, বানাইতাম না? হ্যাঁ, রোজারে প্রশ্ন করো তুমি কতদিন থাকবা? যতদিন তাই জান্নাত গেছেন না আমি রোজা, অতদিন তান কবরও থাকবো। রোজারে বন্ধু বানাইতেন না, বানাইতে না? না রমজান মাসও হিন্দুর দোকান, হিন্দুর হোটেল গিয়া দেখা যায় আব্দুল করিমর ভু আব্দুল সত্তারে গিয়া সুখ দেয়। ঠিক না? ঠিক নাই? যেন ইনো হিন্দু সকলের খাবারের ব্যবস্থা, মুসলমানে গিয়া খায়। আমরা ও জাতর মুসলমান। ঠিক না? ঠিক নাই? নামে মুসলমান, খামে কিচ্ছু না। সেই জন্য আমরা নামাজ রে বন্ধু বানাইতাম। যুবক, তোমার মতো অনেক যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো অনেক যুবক কুরআন তিলাওয়াত করে, তোমার মতো অনেক যুবক রাত্রিবেলা ঘুমায়, স্বপ্ন যুগে নবীর দিদার হয়। সুবহানাল্লাহ কই না? তাহলে আমি যুবক, আমি কেন নবীর সাথে যোগাযোগ করতে পারি না? আমি কেন নামাজ পড়তাম পারি না? সে পারে, এখানে আমি পারি না। আমার মাঝে দুর্বলতা আছে। সেই জন্য শরীর আল্লাহ শক্তি দিছেন, এই শক্তিটা আপনি কাজে লাগাইতে। এই শরীরের শক্তি কাজে লাগাইতে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। যে আল্লাহ রাসূল যখন 5টা জিনিস আল্লাহর গনিমত, আল্লাহর দয়া মনে করিও, এর মধ্যে শাবাবাকা ক্বাবলা হারামি, যে বৃদ্ধ হইবার আগে তুমি যে শক্তি পাইলাই যৌবনকাল, এটা আল্লাহর গনিমত মনে করো। সুবহানাল্লাহ কইন। যৌবনকালে দিলা ইবাদত বন্দেগী করা যায়, বৃদ্ধকাল হইলা করা যায় না। এখন চাইলে আপনি দেশারে মারতে পারবা, এখন চাইলে ঠান্ডা দিন আপনি উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা, চাইলে পারবা। সম্ভব না? নাই, সম্ভব আছে, কিন্তু বুড়ো ইয়ার নেই। এত এটাটি ম্যাটমেটিক বিভিন্ন সমস্যা আপনারা ধরা দিব। এর লাগি শরীরের শক্তি থাকতে আল্লাহরে রাজি খুশি করিল। এর লাগি নামাজ, রোজা, কুরআন এবং দান সদকা খয়রাত, এই 4টা জিনিসকে আমরা বন্ধু বানাইতে রাজি আছি তো? সাবক আল্লাহ আমরা তৌফিক দিতে, আমরা সবাই বলি আমিন। আল্লাহ, এই গভীর রাত্রিতে নুজুলের রহমতের সময় ভিক্ষার হাত উঠাইছি, আল্লাহ কবরের আযাব তনে তুমি আল্লাহ আমরা মাফ করিয়া দিও, সবাই বলি আমিন। আল্লাহ আমরা নেককারগুলোর খাতারও রাখিও, সবাই বলি আমিন। আল্লাহ বদকারগুলোর খাতারও আমরা রাখিও না। আল্লাহ আমরা নামাজি, মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা বানাই দাও, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দলিল কি? সূরাতুল বাকারা 2 নম্বর পারার 1ম পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর করে আমার নবীর চেহারার মাতমাতইন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার কইনা। আমার নবীর চেহারার মাত কুরানো আছে, হাতের মাত কুরানো আছে, কাঁধের মাত কুরানো আছে, আমার নবীর জিহ্বার মাত কুরানো আছে। এর লাগি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করা হয় যে নবীর চরিত্র সম্পর্কে আপনি আমরা জানাউকা? তাই না কইন খানা খুলুকুল কুরআন, তুমি তাই নবীর চরিত্র পাইতে হইলে গোটা কুরআন শরীফ তুকাও, কুরআন শরীফ তুকাইলে তুমি তাই আমার নবীজির চরিত্র তুকাইয়া পাইবে। গোটা কুরআন হইল নবীর চরিত্র। হোক সুবহানাল্লাহ, গোটা কুরআন নবীজির চরিত্র। এর লাগি সেই নবীজির নিদর জান চাইতে, প্রাণ চাইতে মহব্বত করা লাগবো। আপনার আমার আল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত করেন, এত মহব্বত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর লগে আল্লাহর রাসূলের সংযুক্ত লাগাইয়া রাখিলাইছেন যে আমারে দরবায় আর আল্লাহর রাসূলের দরতায় নাই, আল্লাহর রাসূলের না ধরলে আমার লাগাল ভাইতায় নাই। সূরা নিসা পারা নম্বর 5, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তুমি তাই আমার রাসূলের আনুগত্য করো, যদি আমার রাসূলের আনুগত্য করিলাও তাইলে আমি আল্লাহর আনুগত্য করা হইব। তাইলে বুঝা গেল যে আল্লাহরে পাইতে হইলে মাধ্যমের প্রয়োজন আছে। এখন এমপিরে, মন্ত্রীরে, এখন চেয়ারম্যানরে, এখন এই বড় একজন মানুষের ধরতে হইলে, প্রধানমন্ত্রীরে ধরতে হইলে একজন পিএসরে ধরা লাগে, ডাইরেক্ট প্রধানমন্ত্রীরে ধরা যায় না, চেয়ারম্যানরে ধরা যায় না, মেম্বারে ধরা যায় না। এখন মাধ্যম লাগেনি না লাগে না?
মাধ্যম লাগে। ওলা আল্লাহ কইন তুমি তাই না আমারে ধরতে হইলে মাধ্যম ধরতে হইব, আর এই মাধ্যম হচ্ছে আমার রাসূল। আমার রাসূলরে ধরবাই আমি আল্লাহরে পাইবাই, রাসূল ছাড়া আমারে পাওয়া সম্ভব নাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ মানে আখিরাত মানে, কিন্তু নবী মানে না। ওয়া মা হুম বিমুমিনিন, সে কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে হলে আল্লাহর রাসূলরে মানা লাগবো, আর আল্লাহর রাসূলরে মানলে আল্লাহরে মানা হইব। হোক্কা সুবহানাল্লাহ, আর জোরে কইনা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা রে, আপনার আমার আল্লাহ আল্লাহর রাসূলরে তো মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আল্লাহর রাসূলরে আল্লাহর সাথে সংযুক্ত লাগাইয়া রাখিলাইছেন কিলা কালিমায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না চাবো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কইন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন না, আপনার ঈমান আনা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ ও মুয়াজ্জিন সাহেব আযান দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আছে। যদি মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন না, মুয়াজ্জিন সাহেবের আযান হবে না। আকামত আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আকামত যদি মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন না, তাইলে তানোর আকামত হবে না। এরপরেও শেষ নাই, আপনার আমার নামাজ কবুল করাইতে হইলে নমাজও আল্লাহর রাসূলের ধরা লাগবো। নমাজও আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নমাজের মধ্যেও সালাম দেওয়া লাগবো। আমরা নমাজের রাসূলের সালাম দেই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইচ্ছাকৃতভাবে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু শব্দগুলা সারি দেই, নামাজ হবে না। কারণ নামাজের ওয়াজিব 14টা, এর মধ্যে একটা ওয়াজিব হইল তাশাহুদ পড়া, মানে আত্তাহিয়াতু পড়া। যদি ওয়াজিব ছুটি যায় তাইলে ভুলবশত ছুটলে আপনি আপনার নামাজে পরিশুদ্ধ করতে হইলে, সহি শুদ্ধ করতে হইলে সাহু সেদ্ধা দেওয়া লাগবো। না দিলে আপনার নামাজ পরিশুদ্ধ হইতো না, সহি শুদ্ধ হইতো না। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই শব্দগুলা সারি দেন, তাইলে আপনার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। তাহলে বোঝা গেল আপনার আমার নামাজ কবুল করাইতে হইলেও নামাজের মধ্যে আপনি আমি আমার দয়াল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দেওয়া লাগবো। তাহলে আমরা নবীরে ছাড়া আল্লাহর পাওয়া সম্ভব নাই। আমার আলোচনার বিষয় এগুলা নাই, খালি বুঝার জন্য কইলাম যে ঈমান কি। ঈমান বড় দামি, লাগে ঈমানটা হইল মেইন, ঈমানটা মেইন। লাগি তো আল্লাহ কইন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবো, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্ত। যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর ধরবো, ধৈর্য ধরবো, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে প্রথমেই হচ্ছে ঈমান, বাদে হচ্ছে নেক আমল। নেক আমল কি? সংক্ষেপে কই যে তা কাজ করলে আমার আল্লাহ খুশি হইল, অত হইল নেক আমল। সুবহানাল্লাহ। নামাজ বললে খুশি হবেন কে? আল্লাহ। জুড়ে হোক, আরো জুড়ে কই। আল্লাহ কইলে আল্লাহর রহমতের জোশ মারে রে ভাই। নামাজ বললে খুশি হইন আল্লাহ, রোজা রাখলে খুশি হইন আল্লাহ, কুরআন তিলাওয়াত করলে, মার চেহারা বায় চাইলে, বাবার খেদমত করলে, জিকির আজকার করলে, তওবা ইস্তেগফার করলে আমার আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হইন। সুবহানাল্লাহ। আর যদি রোজা রাখি না, নামাজ পড়ি না, তাইলে আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে খুশি হইতা নাই। সেই জন্য তো হাদিস মুবারকের মধ্যে আছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা
ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। নামাজ যে ঠিক রাখলো সে যেন তার ধর্মরে ঠিক রাখলো, আর নামাজ যে ঠিক রাখলো না সে যেন তার ধর্মরে ঠিক রাখলো না। সেই জন্য যত নেক আমল আছে এর মধ্যে সর্বোত্তম নেক আমল হচ্ছে নামাজ। যদি আপনি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, সে হলে আমরা প্রথমেই রাসূলের উপরে ঈমান আনা লাগবো, এরপরে আপনি আমি নেক আমল করা লাগবো, ঠিক কি না? নেক আমল বড় গুরুত্বপূর্ণ এক বিষয়। দুনিয়ার মানুষের আরে আমার যে বিষয়টা দেওয়া হয়েছে কবরের আযাব, আমরা সবাই কবরে যাওয়া লাগবো না লাগতো না? দেখি খারা খারা কবরে যাইতে না দুই হাত তুলে। মোটামুটি আপনারা যারাও আসেন খুব খেয়াল করি ওয়াজ শুনরা, ওলা মানি চাব খুব খেয়াল করি ওয়াজ শুনরা। আমার শত শত মানুষের প্রয়োজন নাই। আমার যদি একজন মানুষ তখন আমি ওয়াজ করব, আমার ভিতর এখলাস থাকতে হইব। একজনে যদি ওয়াজ শুনেন আপনার ভিতরে এখলাস থাকতে হইব, তাহলে আপনারটাই আমারটাই খাম আইব, আর এই খাম আওয়াটা আল্লাহ কবুল করিয়া জান্নাতর মেহমান আপনারে আমারে বানাইবা। সুবহানাল্লাহ কইন না? লাগে আমার শত শত মানুষের প্রয়োজন নাই। মসজিদ ও ইমাম সাহেব নামাজ পড়াইন, ফজরের সময় কিন্তু এলাকায় সব মানুষ আইননি, মাতুন না? সব মানুষ আইননি। কোনো মসজিদও আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ব্যতীত আর কোনো মুসল্লিও নাই। আবার কোনো মসজিদও আসেন সভাপতি সাহেব আইরা, এলাকার আশেপাশে যারা আসেন এরা আইরা না, এরারে আল্লাহ আনরা। সুবহানাল্লাহ কইন না? এরা আইরা না, এরারে আল্লাহ আনরা। তাইলে আল্লাহর কাম সবে করতে পারে না। আপনারে আমারে আল্লাহ দয়া করছেন, মায়া করছেন। এই জান্নাতি বাগানও আইয়া বইতাম পারছি, এই জান্নাতি বাগান আগামী খাইল আর ইলা জান্নাতি বাগান থাকতো নাই, আর এক বছর বাদে পাইতা। সেই জন্য আমি হাত জোর করে কইমু, আপনারা যারা বাহিরে আসেন, আমরা ইনশাআল্লাহ 11টা 11:30টার ভিতরে শেষ করিলে মিলাদ হইব। আপনারা সবাই আউকা নেক মজলিসে শরীক হউকা, আর চক্ষুর পানি ফালাউকা যে আমার মা হারাইছি, বাবা হারাইছি, মার গর্ব আসলাম, মারে লাথি মারছিলাম, মার কলিজা টাকাত দিছি, মা রাত্রিবেলা ঘুমাইছেন, সন্তানে লাথি মারছে, মার ঘুম ভাঙ্গি গেছে, চক্ষুর পানি ফালাইয়া মায়ে রাত 3টা 2টার সময় আল্লাহর দরবারে হাত তুলল, আল্লাহ আমার যত কষ্ট কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পেটের সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। বাবায় মাথার গাম পাও ফালাইয়া রুজি রোজগার করিয়া বাচ্চাইন তোরে খাওয়াইন পিন্দাইন, মানুষের মতো মানুষ বানাইন। অনেকের বাবা বিদেশের জমিনও 1 বছর নাই, 2 বছর নাই, 30 বছর জিন্দগি পার করিলা, সন্তান দেখিলা বালা হাফিজ বানানি যায়, বালা মাওলানা বানানি যায়, বালা খারি সাহেব বানানি যায়, ইঞ্জিনিয়ার বানানি যায়, ডক্টর বানানি যায়। মা বাবার চেতনা চিন্তা ওটাই যে আমি বালা খাইতাম নাই, আমি বালা ফিনতাম নাই, আমার বাচ্চারে আমি বালা খাওয়াইমু, বাচ্চারে আমি বালা ফিন্দাইমু, বাচ্চারে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইমু। কিন্তু আজ মাও নাই, বাবাও নাই, মা কবরো, বাবা কবরো, বাবার সম্পদগুলা বুক করিয়া বাবার বাড়িত আপনি আমি তাকিয়া, ঠিক না? ঠিক নাই? হ্যাঁ, আজ বাবা এত কষ্ট করিয়া উপার্জন করিয়া সন্তানের জন্য রাখিয়া গেছেন অসংখ্য সম্পদ, অসংখ্য টাকা পয়সা সন্তানের জন্য রাখিয়া গেছেন, বাবায় কবর লইয়া গেছেন না। সেই মা বাবারে আজকে খুশি করবার একদিন আমরা সুযোগ পাইছি। এই সুযোগটা কামো লাগাইতাম। মার চেহারা বাঁচাইলে মকবুল হজর সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। সেই মা হারা সন্তান, বাবা হারা সন্তান আমরা যারা আছি, নেক মজলিসে গিয়া মা বাবার লাগি দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হইন। এক কবরওয়ালা আর এক কবরওয়ালারে জিজ্ঞাসা করেন, ভাই তোমার এত খুশি লাগে কেনে, এত আনন্দ লাগে কেনে? তাই ডাক দিয়া কেন, বাইরে ভাই জানো না এখানে আনন্দ লাগে, আমি আমার বাচ্চারে দুনিয়ার জমিনও রাখিয়া ইসলাম দক্ষিণ মাটিদুরা ইসলামী যুব সংঘর উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলন আলিম উলামা ফলাইছেন, কুরআন হাদিসের আলোচনা হয়েছে, আমার বাচ্চাকে এই মজলিসে গিয়া শরীক হয়ে গেছে। আমি বড় কবর আযাব অবস্থায় আসলাম, কিন্তু আমার বাচ্চা এই জান্নাতি বাগানো গিয়া আলিম উলামা আপনার গেস্তনে আলোচনা শুনছে, দুরূদ শরীফ পড়ছে, কুরআন তিলাওয়াত শুনছে। আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছেন। আমার বাচ্চা এই জায়গা দিয়ে অংশগ্রহণ করার কারণে আমার কবরের আযাবরে আল্লাহ মাফ করিয়ে দিয়েছে। জুড়ে কই না সুবহানাল্লাহ? তাইলে বুঝলানি, নেক মজলিস নেক কাজ করলে কবরওয়ালারাও খুশি, কবরওয়ালারাও খুশি।